আপনার নামে কি মামলা হয়েছে? গ্রেপ্তারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন? মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নিতে চান, কিন্তু জানেন না কি কি কাগজ লাগবে বা কার কাছে আপনি যাবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো হাইকোর্ট থেকে আগাম জামিন বা রেগুলার বেইল নেওয়ার সঠিক ও সহজ নিয়ম। করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আইনি সেবা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব হাইকোর্টে জামিন আবেদনের প্রস্তুতি এবং প্রয়োজনীয় নথিপত্র নিয়ে। আপনার আগাম জামিন নিতে কি কি ডকুমেন্টস লাগবে, মূলত তিনটি বিষয় আপনার প্রধান প্রস্তুতি হিসেবে থাকতে হবে আগাম জামিনের জন্য। যেমন 1, মামলার কপি সংগ্রহ করা। যে মামলাটি হয়েছে তার এজাহার বা এফআইআর এর কপি আপনার লাগবে। এই কপিটি দেখেই আইনজীবীরা কিন্তু মামলা ড্রাফট তৈরি করে। 2 নম্বরে কি, ওয়ারেন্ট সংক্রান্ত তথ্য কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে। আপনার নামে কবে ওয়ারেন্ট হয়েছে বা মামলার বর্তমান অবস্থা কি তাও কিন্তু আপনাকে জানতে হবে। এবং 3 নাম্বার কি, 3 নাম্বার হচ্ছে একজন তদবিরকারক প্রয়োজন। হাইকোর্টে জামিনের আবেদনের জন্য একজন তদবিরকারক বা গ্রান্টার কিন্তু বাধ্যতামূলক। তিনি আপনার যে কোনো আত্মীয় বা যে কোনো ব্যক্তি হতে পারে। তার একটি সচল জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড লাগবে, যেটা দিয়ে এফিডেভিট করা হয়। এফিডেভিট করার সময় অবশ্যই মূল এনআইডি কার্ড সাথে আনতে হবে তার। অনেকেই প্রশ্ন করেন, মামলার ফটোকপি দিয়ে কি আগাম জামিন হবে? এমন প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, আগাম জামিনের আবেদনের জন্য মূল মামলার কাগজের ফটোকপি হলেই চলবে। সার্টিফাইড কপি কিন্তু বাধ্যতামূলক নয়। অনেকেই প্রশ্ন করেন, কারা আগাম জামিন পাবেন? যারা এখনো গ্রেপ্তার হন নাই, শুধুমাত্র তারাই আগাম জামিনের জন্য আবেদন করতে পারবেন। গ্রেপ্তার হয়ে গেলে তাকে কিন্তু আর আগাম জামিনের প্রশ্ন আসে না, তাকে রেগুলার বেইল প্রসেসে কিন্তু তাকে জামিন নিতে হয়। অনেকেই প্রশ্ন করেন, মামলার কপি কোথায় এবং কিভাবে পাবো? এর উত্তর হচ্ছে, যদি আপনি নিজে গেলে গ্রেপ্তার হওয়ার ভয় থাকে থানাতে, তবে আপনার কোনো আত্মীয় বা আইনজীবীর মাধ্যমে কোর্ট বা থানা থেকে আপনি কিন্তু মামলার কপি সংগ্রহ করতে পারেন। অনেকেই প্রশ্ন করেন, জামিনের মেয়াদ কতদিন থাকে এবং কখন সারেন্ডার করতে হয়? এমন প্রশ্নের উত্তর হচ্ছে, হাইকোর্ট সাধারণত 6 সপ্তাহ থেকে 8 সপ্তাহ বা 2 মাসের জন্য আগাম জামিন দিয়ে থাকে। এটি সম্পূর্ণ আদালতের সন্তুষ্টির উপর নির্ভর করে। মনে রাখবেন, আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই বা কোর্টের আদেশে যেভাবে উল্লেখ থাকবে সেই অনুযায়ী কিন্তু আপনাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ বা সারেন্ডার করতে হবে আপনাকে। আর এই জামিন সাধারণত বর্ধিত বা এক্সটেন্ড করা হয় না বা করা যায় না। অনেকেই প্রশ্ন করেন, একাধিক মামলা থাকলে জামিন নেওয়ার নিয়মটা কি হবে? যদি আপনার নামে একাধিক মামলা থাকে, যেমন যৌতুক ও নারী নির্যাতনের মামলা, তবে প্রতিটি মামলার জন্য আপনাকে আলাদা আলাদা জামিনের আবেদন করতে হবে। এক আবেদনে 2টি মামলার জন্য কিন্তু আপনি আগাম জামিন সম্ভব নয়, তাই প্রতিটির জন্যই আপনাকে আলাদা আলাদা আবেদন করতে হবে। পুলিশি গ্রেপ্তার এড়াতে আপনাকে যা করতে হবে তা হচ্ছে আইনি জটিলতা এড়াতে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি। আপনাদের যদি হাইকোর্টে আগাম জামিন বা রেগুলার বেইল সংক্রান্ত কোনো সাহায্যের প্রয়োজন হয়, তবে আমাদের লিগ্যাল সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সুপ্রিম কোর্টে আপনাদের সঠিক আইনি সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।